দুনো জায়গায় অর্থাৎ মক্কা মদিনায় প্রতি উক্ত নামাজের পরে কি আছে? জানাজার নামাজ আছে। প্রতি উক্ত নামাজের পরে জানাজা আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটু জানাজার পরেই সুন্নত পড়েন, যেহেতু কি আছেন ইবাদতের জন্য, এত তাড়াহুড়ার দরকারটা কি? যে ইমাম নামাজ শেষ করছে, জানাজার আগে আপনি তাড়াতাড়ি নামাজ পড়ছেন, দরকারটা কি? জানাজা শেষ করেন, ধীরে স্থিরভাবে সুন্নত পড়েন, তাড়াহুড়া করার দরকার নেই। আমরা যেইভাবে জানাজার নিয়ত করে পড়ি ওইভাবেই পড়বেন, ঠিক আছে? বারবার এলান হবে নামাজের পরে, আসসালাতু আলাল আমওয়াত, আসসালাতু আলাত তিফলি, এইভাবে পুরুষের উপর, মহিলার উপর, বাচ্চার উপর। যদি বাচ্চার জানাজা শুধু হয় তখন সেই দোয়াটা পড়া আমরা যেইভাবে পড়ি। কি অনেকে যাওয়ার পরে ফোন করে জানাজারা কিভাবে পড়ব? নিয়ত করার পরে সানা, প্রথম তাকবীরের পরে, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে পুরুষ হইলে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। শেষ। হ্যাঁ, একই জানাজার মধ্যে নারী পুরুষ বাচ্চা আছে, কোনো সমস্যা নাই, কোনো সময় তো আরবি বুঝবো না, শুধু তিফলুন যদি বলে, আসসালাতু আলা তিফলি, বাচ্চা নাবালেগ ছেলে, তখন এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিয়ান ওয়া মুশাফফা। যদি বাচ্চা হয়। তবে সৌদি আরবে যেটা দেখলাম, এই জায়গাটার মধ্যে তারা লম্বা দোয়া পড়ে, আমরা তো একটা বলি না, এই জায়গাটার মধ্যে লম্বা দোয়া লাগে। তো এই জানাজার ক্ষেত্রে আপনার এইভাবে কি করা? আমল করা। এরপরে আসেন আমাদের তোয়াফ শেষ। তো তোয়াফের মধ্যে আপনার ফরজ হয়েছে 2টা আর ওয়াজিব হইতেছে 2টা। তো উমরার মধ্যে ফরজ 2টা কি? ইহরাম সমষ্টি জিনিসের নাম, যেটা মাগরিবের পরে আসার আগে বলা হয়েছে। কি? ইহরাম হচ্ছে ইহরামের কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পাঠ করা। এই তিনটার এককভাবে ইহরাম না। তো উমরার ক্ষেত্রে ফরজ 2টি, ইহরাম কমপ্লিট করা, 2 নম্বর হইতেছে বাইতুল্লাহ তোয়াফ শেষ করা, ঠিক আছে এইটা। আর উমরার ওয়াজিব 3টি, একটা হচ্ছে বাকি 3 কি তোয়াফ, অর্থাৎ ওই যে 7 তোয়াফের মধ্যে 4 তোয়াফ হচ্ছে ফরজ, বাকি 3টা ওয়াজিব। তো এই ক্ষেত্রে উমরার ওয়াজিব 3টি, একটি হচ্ছে বাকি 3টা শেষ করা, আর সফা মারা, সাই করা, মাথা মুন্ডানো। তো মাথা মুন্ডানোর ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উমরার পরে মাথা মুন্ডাবে তাদের জন্য 3বার দোয়া করছেন, এবং যারা মাথা চুল কাটবে এদের জন্য 1বার দোয়া করছেন। এর দ্বারা বোঝা যায় হজ উমরার পরে মাথা মুন্ডানো, বারবার উমরা করতেছেন আবার মুন্ডান। হ্যাঁ, রাসূল 3বার দোয়া করছেন যারা উমরার পরে কি করবে? মাথা মুন্ডাবে। এই জন্য এখানে একটা জিনিস মৌলিক পার্থক্য রাখতে হবে, আপনি বাইতুল্লাহ তোয়াফ ওযু সহকারে যেই কোনো সময় করতে পারবেন। হ্যাঁ, যেই তোয়াফের পরে সাই থাকে, এখন একটা ওই চালাকির কথা বলতে হয়, কৌশলের কথা বলতে হয়। 14 দিনের জন্য গেছে, এরপরে 38 দিনের জন্য গেছে মদিনায় জায়গা, হ্যাঁ হজে জায়গা, মন ভরে না। এই গ্র্যান্ড ফ্লোরে আপনার এই দোতলা থেকে এই নিচতলায় ইহরামের কাপড় ছাড়া পুলিশ নামতে দেয় না পুরুষদেরকে। কত কষ্ট, মনও ভরে না, না ভাই, মনও ভরে না। এখন হাজিরাও চালাক হয়ে গেছে গা, গ্র্যান্ড ফ্লোরে যখন নামতে পারে না, হাজিরা কি ইহরামের কাপড় পরেই বারবার নামেন, পুলিশটা বুঝবো না কে ইহরামের জন্য নামতেছে, উমরার জন্য নামতেছে। এখন সৌদি সরকার পুলিশদের চাইতে হাজিরা আরো বেশি চালাক হয়ে গেছে গা। তো এটা মাথায় মনে রাখতে হবে, বাইতুল্লাহ তোয়াফ যে কোনো সময় ওযু সহকারে করতে পারেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন তোয়াফ করতে গেলে যেন মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা শয়তানি না আসে, কারণ আপনার ডানে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পিছনে মহিলা। নারীদেরকে সতর্ক করা হয়েছে, নারীর ডানে আগে পরে এই তোয়াফের সময় মহিলা। এটা সৌদি সরকার এখন পর্যন্ত এইভাবে চালাচ্ছে। পার্থক্য এতটুকু মক্কা মদিনার মধ্যে, যে মদিনায় নারী সম্পূর্ণ পৃথক, এই মক্কার মধ্যে শুধু তোয়াফের জায়গাটা একটু সম্মিলিতভাবে হয়। এই জন্য আমাদের সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন শয়তানের ওয়াসওয়াসায় না পড়ি। এই জন্য অনেক উলামায়ে কেরামের মত
যারা একাধিকবার হজ উমরা করতেছে, তোয়াফ কম করা, এই অসওয়াসা শয়তানি থেকে বাঁচার জন্য। এটা বড় বড় অনেক উলামায়ে কেরামের মত, তোয়াফ কম করা। কেন? যদি তোয়াফ করতে গিয়ে যদি আল্লাহ হেফাজত করুক, এই জায়গার মধ্যে মনের মধ্যে যদি কোনো খারাপই চলে আসে, তার সামনে নারী, পিছনে নারী, ডানে নারী, বামে নারী, এই দৃষ্টিকোণ থেকে এখন তোয়াফ তো হজেরটা করতে হবে, উমরাটা করতে হবে, এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি। এই জন্য মোহতারাম হাজিরিন, এই মক্কা মদিনায় যাওয়ার পরে আবেগকে কন্ট্রোল করা, এরপরে আমাদের মৌলিক যে আপনার হজের যে বিষয়টা মৌলিক, তো হজের মধ্যে ফরজ 3টি আর ওয়াজিব 7টি। এখন আমরা মৌলিক হজের মধ্যে চলে যাব, যেহেতু 10টার মধ্যে আমরা আমাদের সার্বিক আলোচনা শেষ করে দিব। খুব খেয়াল করেন মনোযোগ সহকারে। হজের 5 দিন, যেটা হাজিদের মৌলিক আলোচনা, তো এই মৌলিক আলোচনার মধ্যে বাংলাদেশ থেকে যে সমস্ত সামানা নিয়ে মক্কায় আপনি পৌঁছছেন, ওই সমস্ত সামানা নিয়ে মিনার ময়দানে যাওয়া যাবে না। মিনার ময়দানে কি নিতে হবে? সর্বোচ্চ 1 সেট এহরামের কাপড়, আরেক সেট এহরামের কাপড় নিয়ে যাবেন। আর ওই যে চাদরের কথা বলছিলাম, মুজদালিফায় রাস্তায় বিছানার জন্য যতটুকু কম নেওয়া যায়, এবং যারা ডায়াবেটিসের রোগী, শুকনো খাবার কিছু রাখা। আগেই বলছি, বাসায় টাইম মতো খাবার পান, সেখানে একটু দেরি হবে, হওয়াটাই স্বাভাবিক। ডায়াবেটিসের রোগী যদি সাথে সাথে কিছু মুখে না দেওয়া হয়, পেটে না যায়, তাহলে অসুস্থ হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে একেবারে হালকা পরিমাণ আপনার খাবার নিজ জিম্মাদারিতে রাখা। আলহামদুলিল্লাহ, এখন তো মিনা আরাফায় যেই খাবার দেওয়া হয়, এগুলো হাজিরা খাইয়া শেষ করতে পারে না। 3 বেলা আপেল দেওয়া হয় খাবারের সাথে, পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয়, আগের সেই হালত নাই। এরপরও আপনার জিম্মাদারিতে কিছু খাবার রাখা, যেন সমস্যা না হয়। হজের জন্য সুন্নত হচ্ছে 8ই জিলহজ হাজিরা রওনা দিবে। এখন 8ই জিলহজ এই লাখ লাখ হাজিরা যদি রওনা দেয়, তাহলে টাইম মতো মিনা আরাফা মুজদালিফায় এই 30-40 লাখ হাজি সৌদি সরকারের পক্ষে পৌঁছানো সম্ভব না। এখন রওনা দেয় কখন? 7ই জিলহজ। আপনার মুআল্লিম আপনাকে বলবে, আমাদের বাস আসরের সময় আসবে, মাগরিবের সময় আসবে, রাত 10টায়, রাত 1টায় টাইম দিবে। একই টাইমে সৌদি মুআল্লিম বাস দিতে পারে না। আপনার মুআল্লিম যখন বলবেন, ওই সময় থেকে নিয়ে আপনার প্রস্তুত থাকা। সুতরাং সামানা কি? সামানা সেটাই যত হালকা করা যায়। 2 সেট ইহরামের কাপড়, 1 সেট পরবেন, আরেক সেট নিয়ে যাবেন, আর সামান্য খাবার, এবং যাদের ওষুধ আছে এই ওষুধ নিয়ে যাবেন। 8ই জিলহজ রাত্রের মধ্যে, অর্থাৎ 7ই জিলহজ রাতারাত আপনি কোথায় চলে যাবেন? মিনার ময়দানে চলে যাবেন। তো হজের ফরজ 3টি। আমরা আমাদের এই 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে হজের নিয়তে তালবিয়া করে মুহরিম হওয়া। আপনি মক্কায় থাকলে আপনার বাসা থেকে কি করবেন? ইহরাম বেঁধে আসবেন। আর যদি হজের কাছাকাছি সময়ে চলে আসেন, তাহলে মিকাত থেকে যাবেন। সেই দিকে আর যাচ্ছি না। আপনি যদি মক্কায় অবস্থান করেন, আগেই চলে গেছেন, আপনার বাসা থেকেই হজের ইহরামের সারতে হবে। এখন হজের ফরজ 3টি। মুহরিম হওয়া, 9ই জিলহজ উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর তোয়াফে জিয়ারত। এই 3টা হচ্ছে হজের ফরজ। এই 3 অর্ডার কোনো একটা যদি ছুটে যায়, হজেই হবে না। কথা বুঝা আসছে? ইহরাম, উকুফে আরাফা, তোয়াফে জিয়ারত। তো এই উকুফে আরাফা 9ই জিলহজ লক্ষ লক্ষ হাজিদেরকে পাওয়ানোর জন্য আপনার সৌদি সরকার বাসা থেকে 7ই জিলহজ রওনা দিবে। তো মিনার ময়দানে 7ই জিলহজ রাত্রে চলে যাবে। যাওয়ার পরে আবার সেই 8ই জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান করবে। সুন্নত ছিল এটাই যে 8ই জিলহজ আপনি রওনা দিয়ে জোহর থেকে নিয়ে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনার ময়দানে পড়বেন। কিন্তু বর্তমানে এই সুন্নত তরতিবের উপর আমল করা সম্ভব হয় না ফরজটাকে আদায়ের জন্য। এই জন্য 7ই জিলহজ যখন আপনি মিনায় চলে যাবেন, আবার আরাফার জন্য 8ই জিলহজ রাত্রে আপনাকে আরাফার ময়দানে নেওয়া হবে। ঠিক
9ই জিলহজ রাত্রে সেখানে পৌঁছবেন। পৌঁছার পরে উকুফে আনার পরে সেই সূর্য অস্তে যাওয়ার পরে আরাফার ময়দান থেকে মুজদালিফায় চলে যাবেন। তো আপনার গন্তব্য হজের মিনা, বাসা মিনা, আরাফা, মুজদালিফা। মুজদালিফা থেকে জামারত, মুজদালিফা থেকে কি জামারত। তো এটা হচ্ছে মৌলিক আপনার হজ। কি বলেন? বাসা থেকে মিনা, আরাফা, মুজদালিফা, জামারত। জামারতের পরে একাধিক কাজ, সেটা আমি আসবো বলতেছি। তো মিনার ময়দানে গিয়া ওখানে তো কুরবানির জায়গা, গল্প গুজব বাদ দিয়া যতটুকু ব্যক্তিগতভাবে আমলে জড়ানো যায়, অভিজ্ঞতায় দেখা গেছে আলোচনা শুরু হয়ে যায়। হ্যাঁ, অনেক আলোচনা শুরু হয়ে যায়। একটা সফরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে, রাজনীতিবিদ থাকে, ডাক্তার থাকে, ব্যবসায়ী থাকে, ইঞ্জিনিয়ার থাকে, শিক্ষক থাকে, মুআল্লিম থাকে, স্কুল কলেজ, মানে বিভিন্ন আলোচনা শুরু হয়ে যায়। এই হজের মধ্যে এই 5টা দিন আপনার চেষ্টা করা, সর্বোচ্চ সতর্কতার সাথে আমলের সাথে কি চলা। তো এরপরে যখন আপনার এই মিনা থেকে আরাফায় যাবেন, আরাফা তো ওই জায়গা যেখানে দোয়া কবুলের জায়গা। হ্যাঁ, যখন সূর্য জায়েল হবে, হওয়ার সাথে সাথে আপনি আরাফার ময়দানে চলে যান, সেখানে গিয়ে হাত তুলে লম্বাভাবে দোয়া করেন। আপনার তাবুতে আপনার মুআল্লিম কর্তৃক দোয়া হবে। এরপর আপনি মিনার আরাফার তাবু থেকে বের হয়ে সেখানে গিয়ে আপনি দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। এই জন্য বলছি, পুরো হজের সফরে মক্কা মদিনায় সুনির্দিষ্ট কোনো দোয়া নাই তালবিয়া ছাড়া। আর রুকনে ইয়ামান থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, মনের দোয়া অন্তর থেকে আবেগের সাথে করতে থাকেন, চাইতে থাকেন। প্রত্যেকটা জায়গায় দোয়া কবুলের জায়গা। মিনা, আরাফা, মুজদালিফা, মদিনাতে আমরা যাচ্ছি আলোচনার মাধ্যমে। এরপরে আপনার যারা মুসাফির, দেখেন অনেক সময় তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। আপনার মুআল্লিম আপনাকে কি গাইড করতেছে, মাসালার এজহার করা দরকার নাই, ইখতিলাফ দরকার নাই। যদি মিনা আরাফায় যদি মুকিম ইমামের পিছনে নামাজ পড়ি, তাহলে কি নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি আপনি মুসাফির হন, একা নামাজ পড়েন, তখন আপনি কসর করবেন। আর যদি আপনি মুকিম হন, তাহলে তো 4 রাকাত পড়বেন। আর যদি মুসাফির হন, মুকিম ইমামের পিছনে নামাজ পড়েন, সমস্যা নাই। তাহলে মিনা, আরাফা, মুজদালিফায় চলে যাবেন সূর্য অস্তে যাওয়ার সাথে সাথে। হ্যাঁ, মিনা আরাফাতে যদি কেউ আরাফার ময়দানে ইমামের সাথে নামাজ পড়েন, তাহলে জোহর আসর একসাথে পড়বেন। আর যদি নিজ তাবুতে পড়েন, তাহলে জোহরের সময়, আসর আসরের সময়। এরপরে আরাফার ময়দান থেকে কি রওনা দিবেন। এখানে আপনার একটু গাইড, আপনার মুআল্লিম যখন টাইম দিবে যে আসরের পরে কেউ তাবুর বাহিরে থাকবেন না, আপনি গাড়ি পাওয়ার জন্য ওই টাইমকে খুব ফলো করেন। আপনি যদি একা একা দৌড়াদৌড়ি করেন, গাড়ির সিগন্যাল আসছে, বাকিদেরকে নিয়ে মুআল্লিম রওনা দিয়েছে, আপনার জন্য বসে থাকতে পারবেন না। যেহেতু মুআল্লিম আপনাকে টাইম দেওয়া দিয়েছে, কখন, আসর, আপনি এখন পুরো আরাফার ময়দান ঘুরতেছেন। হ্যাঁ, এবং আরাফার ময়দানে রোজা রাখা উত্তম না? আমাদের সাথে এক সাথী রোজা রাইখা পরে তো মাগরিবের সময় লাশ হয়ে যায়। ওই দেশের আবহাওয়ার সাথে যুদ্ধ করে টিকাটাই তো কঠিন। তা আরাফার ময়দানে রোজা রেখে যদি আপনি ফরজ তরক হয়ে যায়, তাহলে আমল করবেন কেমনে? এখন মুজদালিফায় যাবেন। মুজদালিফায় যাওয়ার পরে মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে পড়তে হবে। মাগরিব এশা একসাথে পড়তে হবে। হ্যাঁ, যদি মুজদালিফায় পৌঁছতে কখনো এমন হয় যে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখন রাস্তায় মাগরিব এশা পড়তে হবে। রাস্তার মধ্যে মাগরিব পড়া যাবে না, এবং মাগরিব কাজা হচ্ছে এইটাও ধারণা করা যাবে না। মাগরিব কোথায় পড়বেন? এশারের ওয়াক্ত হওয়ার পরে, মুজদালিফায় যাওয়ার পরে। এক আজান, এক একামত। মুজদালিফায় যাওয়ার পরে মাগরিব এশা, এক আজান, এক একামত। হ্যাঁ, এরপরে মাগরিবের সুন্নত, এরপরে এশারের সুন্নত, এরপরে এশারের বিতির। একদম ওখানে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। আল্লাহ তাআলা এই হজের এবং মুজদালিফার অবস্থানের মাধ্যমে আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদেরকে এই কথার শিক্ষা দিতে চান। কোনটা? যে হজ এমন আমল যে বান্দা, দুনিয়ার মধ্যে তোমার অহংকার, গর্ব কোনো কিছুই তোমার থাকার দরকার নাই। আল্লাহ এই লক্ষ লক্ষ হাজিদেরকে প্রতি বছর রাস্তার মধ্যে, মুজদালিফায় কোনো তাবু নাই, এসি নাই, 23 সালে
দেখলাম শুধু কার্পেট দিছে, এই ফার্স্ট 16 সাল থেকে এই পর্যন্ত নজরে পড়ে নাই। 20-21টার আফাকি যারা অন্য দেশে যাইতে পারে নাই, তো এই মুজদালিফায় এইটা একটু বিশ্রাম করার সুযোগ পাবেন। যতটুকু চেষ্টা করবেন জামাতের সাথে চলার জন্য, এই জন্য আপনার আমির কখন রওনা দেয় সেটাকে ফলো করবে। এই জন্য 2-1 বোতল পানি যদি রাখতে পারেন সবচেয়ে ভালো। আপনার মিনা আরাফায় যতটুকু টয়লেট ব্যবস্থা আছে মুজদালিফায় একটু কম, এবং মুজদালিফায় তো মোটামুটি দূরে দূরে আপনার টয়লেটগুলো। এবং এই মুজদালিফা থেকে কঙ্কর নিক্ষেপ করার জন্য আপনার পার হাজির জন্য 49টা কঙ্কর বোতল থাকবে। এই বোতলের মধ্যে কি করতে হবে, আপনার ওই সাইজের কঙ্কর নিয়ে নিতে হবে। মুজদালিফার চারপাশে আপনার সৌদি সরকারি পাথর